হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর। আই হোপ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে পবিত্র মাহে রমজান মাস শেষ করে ফেলেছি। রহমতের 10 দিন শেষ হয়ে গেছে। এখন মাগফিরাতে আমরা আছি। তো মাগফিরাতটা এবং কি নাজাত যেন খুব সুন্দরভাবে আমাদের রোজাগুলো আমরা মানে সিয়াম সাধনা করতে পারি, সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই। আমিও সবার জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা সবার এই পবিত্র মাহে রমজান মাসটা অনেক বেশি ভালো কাটুক। এদিক দিয়ে এখন আমি হ্যান্ড ওয়াশটা রিফিল করে নিয়েছি। তো এদিক দিয়ে কিছু সিমের বিচি আনছিল, ওই সিমের বিচিগুলোকে আমি লবণ দিয়ে প্রায় 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ওই লবণ মাখিয়ে 2-3 ঘন্টা হাতের সমস্ত কাজ শেষ করে এসে তারপরে এখন আমি সিমের বিচিগুলোকে ভালো করে বেছে নেব। আর লবণ দিয়ে মাখানোর পরে একদম সুন্দর নরম হয়ে যায়। একটা মাত্র চাপ দিলে সিমের বিচিটা খুব সহজে বের হয়ে আসে। আর পানি দিয়ে যারা ভিজিয়ে রাখেন তারা ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখলেও ওই যে লাউ সেই কদু একই কষ্ট করতেই হয়। যার কারণে আপনারা চেষ্টা করবেন লবণ মাখিয়ে সিমের বিচিগুলো রেখে দেওয়ার জন্য। খুব সুন্দর আমি এই সিমের বিচিগুলা খুব ঝটপট বেছে নিতে পেরেছি। যারা কর্মজীবী মায়েরা আছেন তারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। আর অনেকে সিমের বিচি অনেক বেশি পছন্দ করে থাকেন, কিন্তু আসলে এই কষ্টটার কারণে খেতে চান না। আমার আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি রমজান মাসে স্টেপ বাই স্টেপ কাজগুলো যেভাবে গুছিয়ে করি ওগুলোই আপনাদের সাথে আজকে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখতে পেয়েছেন আমি সিমের বিচিগুলোকে ভালো করে বেছে নিয়ে এখন অফ ক্যামেরা আমি এই সমস্ত কাজগুলো করেছি। এখানে আগে থেকে ডিমগুলো আপনাদের ভাইয়া এনে রেখেছিল, তো সময়ের অভাবে আসলে গোছাতে পারিনি। তো আজকে একসাথে ওই যে একটা কাজ ধরলে 10টা কাজ বের হয়ে যায়, আর তখন কিন্তু ওই 10টা কাজ রিল্যাক্স মোডে করতেও ভালো লাগে। তো এদিক দিয়ে আমার বুট এবং কি পেঁয়াজুর ডাল শেষ হয়ে গিয়েছিল, যার কারণে পেঁয়াজুর ডালকে আজকেও বেশি করে কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছি। আর সকালবেলা উঠে আমি ওয়াশ করে তারপর এভাবে পানি ঝরাতে দিয়েছি। সেই সাথে ডিমগুলোকেও ভালো করে ওয়াশ করে এভাবে পানি শুকাতে দিয়েছি। আর পানিগুলো শুকানোর পর আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। সেই সাথে আমার ছোলা বুটও শেষ হয়ে গিয়েছিল। তো ছোলা বুট এবং কি আলু আমি আমার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, একদম ভালো করে পরিষ্কার করে তারপরে ওয়াশ করে এখন প্রেসার কুকারে রেখে দিয়েছি। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি সিদ্ধ করে নেব। আর আমার প্রেসার কুকারে মানে প্রেসার কুকারটা কেন জানি সিটি বাজে না, মাঝে মাঝে বাজে আবার মাঝে মাঝে বাজে না। তো তখন আসলে মনটা খুব খারাপ হয়, যদিও রবার আছে। তো যাই হোক, এই সমস্যাটা কেন হয় আপনারা প্লিজ আমাকে একটা কমেন্ট করবেন। সেই সাথে কিন্তু আমি পুরো কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা আসলে ঘুম থেকে ওঠার পরে যদি কিচেনটাকে একদম মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তখন কিন্তু দেখতে খুব একটা মন্দ লাগে না, অনেক অনেক ভালো লাগে। তা আমি পাটাও নামিয়ে নিয়েছি, কারণ আমি ডালগুলোকে পাটায় বেটে নেব, যার কারণে পাটাটাও সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তার আগে আমি ডিমগুলোকে ফ্রিজে রেখে দিয়ে আসবো, যেহেতু আসলে এইসব কাজ করতে অনেক টাইম লাগবে। তো ডিমের পানিও শুকিয়ে গেছে, তা আমি এখন ডিমগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমাদের এখানে 1 ডজন ডিম আনা হয়েছে, আর 1 ডজন ডিম আমাদের অনেক দিন চলে যাবে। এই যে ডিমগুলো রেখে এখন চলে এসেছি আমি পাটা ডালগুলোকে মানে বাটতে, সরি আমি ব্লেন্ডারের কথা বলতেছি। যাদের ব্লেন্ডার অনেক বেশি ভালো এবং কি ওয়াট বেশি তারা ব্লেন্ডারে ডাল ব্লেন্ড করতে পারে, কিন্তু আমার ব্লেন্ডার এত বেশি লো কোয়ালিটির যেখানে আসলে অনেক সময় পানি জাতীয় খাবার করতেও অনেকটা আমার কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন ডালগুলোকে আমি বেটে নেব। আর ডাল পাটার মধ্যে বেটে পেঁয়াজু বানালে অর্গানিক একটা স্বাদ পাওয়া যায়, একদম গ্রামের যে একটা স্বাদ বা ন্যাচারাল যে একটা স্বাদ, ওই স্বাদটা সত্যি কথা আমার কাছে লাগে, যার কারণে আমি পাটায় বাটতে অনেক বেশি ভালোবাসি। তো আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলি, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।
তো আমার এই চ্যানেলটা পুরাটাই ডাউন হয়ে গেছে। প্লিজ আপুরা একটু বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি যদিও আসলে রেগুলার এই চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না। আসলে সময়টা এত বেশি যে দ্রুত চলে যাচ্ছে, মানে একটা চ্যানেলে কাজ করতে গিয়ে আরেকটা চ্যানেলকে হারাই ফেলতেছি। তা আমার মতো বোকামি কেউই করবেন না। যদি 2-3টা চ্যানেল চালাতে পারেন তাহলে আপনারা ওই 2-3টা চ্যানেল হচ্ছে ক্রিয়েট করবেন। আর যদি না পারেন তাহলে শুধু শুধু চ্যানেলগুলোকে খুলে রেখে মনিটাইজেশন অন করে এভাবে ডাউন করবেন না, তাহলে কিন্তু আমার মতো আপনিও অনেক বেশি পস্তাবেন। আমার খুব খারাপ লাগে, আমার এই চ্যানেলটাকে আমি অনেক বেশি ভালোবাসি আর কি। ভালোবাসা থেকেও কিন্তু আমি আমার এই চ্যানেলটাতে কাজ করতে পারি না, তার জন্য মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক, অনেকে কিন্তু পেয়েও হারিয়ে ফেলে, আর অনেকে পাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করে থাকেন। তো আসলে আমি বলতে পারবো আমি আমার এই চ্যানেলটাকেও অনেক বেশি ভালোবেসেছি, আর ভালোবেসে হচ্ছে মনিটাইজেশন অন করেছি। কিন্তু এখনও আমি আমার চ্যানেলটাকে ফুলফিল দাঁড় করাতে পারিনি। ওইটাই আমার কাছে খারাপ লাগে, আমি কাজের অভাবে দাঁড় করাতে পারিনি আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ডালগুলোকে হচ্ছে ফ্রোজেন করে নিয়েছি, সেই সাথে হচ্ছে কাপড় চোপড় গুছিয়ে, বাচ্চাদের কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখেছি। আর রোদের থেকে এনে আমি সুন্দর করে এভাবে কাপড় চোপড় ভাঁজ করে রাখতে ভালোবাসি। সেই সাথে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিনের জন্য আমি হচ্ছে আবারও ছোলা বুট সিদ্ধ করে, ছোলা বুট আর আলু এভাবে হচ্ছে বক্সে বক্সে ভরে নিয়েছি। আর এখানে একটা বক্সের বুট প্রায় আমার 3 থেকে 4 দিন চলে যাবে ইনশাল্লাহ। তো এইবার কিন্তু মাশাআল্লাহ আমাদের ইফতার খাওয়া গেছে, বলা যায় পেঁয়াজুটা বেশি খাওয়া গেছে। পেঁয়াজু আরফান আরাফ খুব পছন্দ করেছে, যার কারণে হচ্ছে ওদের জন্য এবার আমি ডালটা একটু বেশি করে বেটেছি। এর আগেও আপনারা ফার্স্ট রমাদান প্রস্তুতি দেখেছেন, ওইটাও হচ্ছে ওইগুলো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আবারও নতুন করে আমি ফ্রোজেন করেছি। আপনারাও চাইলে এভাবে হচ্ছে পাটায় বেটে ডাল ফ্রোজেন করতে পারেন। সত্যি কথা, পেঁয়াজু বানালে এত বেশি ক্রিস্পি আর এত বেশি মজাদার হয়। আপনারা হয়তোবা যদি একবার করে খান তাহলে অবশ্যই বুঝতে পারবেন। একটুও বোঝা যায় না যে এগুলো আমার ফ্রিজের হচ্ছে ডাল বাটা ছিল। তো যাই হোক, আমি ফ্রিজে সুন্দর করে সমস্ত ডাল, ছোলা বুট সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি আমি ভাত বসাবো। আরফান যেহেতু অসুস্থ, তো তারা দুজন কিন্তু রোজা রাখে না, আরফান এবং আরাফ। তো তাদের জন্য কিন্তু এক পট চাল আজকে রান্না করে ফেলবো। কারণ হচ্ছে আসলে ছোট মানুষ তো, ওরা তো আর চাইলেও রোজা রাখতে পারে না। আরফানের কিন্তু রোজা রাখার ইচ্ছা ছিল এই বছর, কিন্তু অসুস্থ হওয়ার কারণে এখন আর রোজা রাখতে পারতেছে না। এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাইস কুকারে এগুলো কিন্তু রং উঠে গেছে। অনেকে হয়তো ময়লা মনে করতে পারেন, আসলে কিন্তু এগুলো ময়লা না, এগুলো হচ্ছে রং উঠে গেছে। আমি কিন্তু চালগুলোকে হচ্ছে ধুয়ে দিয়ে দিয়েছি আর কি। আর আগে থেকে পানি গরম করে রাইস কুকারে ভাত রান্না করলে ভাত কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। তাছাড়াও আপনারা চাইলে অনেকক্ষণ আগে হচ্ছে চালগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে রাইস কুকারে দিয়ে রাখবেন। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর রাইস কুকারটা অন করবেন, এতে করে ভাত এত বেশি ঝরঝরে হয়, বিশ্বাস করবেন না, অনেক বেশি ভালো হয় ভাত। তো যাই হোক, এখন হচ্ছে আমার ভাতগুলোতে বলক চলে এসেছে। বলক আসার পরে ভাতে হচ্ছে ঢাকনাটা ঠিক এভাবে আপনারা একটু কাত করে দিবেন, তাহলে কিন্তু ভাতে কখনোই ভাতের মার পরে ঢাকনাটা ময়লা হবে না। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু আমার রাইস কুকারের ঢাকনাটা অনেক বেশি ময়লা হয়ে যায় ভাতে বলক আসলে, অন্যান্য কাজে গেলে। এই যে আমি হচ্ছে ঢাকনাটাকে এভাবে কাত করে তারপরে আমি অন্যান্য কাজে ফিরে চলে এসেছি, একটু আমার হচ্ছে ঢাকনাটার মধ্যে ময়লা হবে না। তো আপনারা চাইলে এভাবে হচ্ছে ঢাকনাটাকে কাট করে রাখবেন, তাহলে একটুও কোনো ধরনের ভাতের মার লাগবে না ঢাকনাতে আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি কাপড় চোপড় ভিজাবো। তো কাপড় চোপড় বলতে আজকে শুধু বেড কভারটাই চেঞ্জ করেছি, কারণ বেড কভারটা রমজানের আগের দিন বিছিয়েছি, তো অনেক দিন হয়ে গেছে। তো এটাকে হচ্ছে এখন আমি হুল পাউডারে পানিতে ভালো করে ভিজিয়ে নেব আর কি। তো যাদের হচ্ছে আসলে ওয়াশিং মেশিন আছে তাদের কোনো ধরনের প্যারা নিতে হয় না কাপড় চোপড় ধোয়ার বেলায়। তা আমার কিন্তু আসলে কাপড় চোপড় ধোয়ার ক্ষেত্রে অনেকটাই প্যারা নিতে হয়, যেটা সত্যি কথা। আমার কাপড় চোপড় ধুইতে কিন্তু আমার কাছে অনেক বেশি প্যারা মনে হয়, ওটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। তারপরেও আসলে যেহেতু ওয়াশিং মেশিন নেই, তো এইভাবে হচ্ছে আমাকে কাপড় চোপড়গুলো ধুইতে হবে। যাই হোক, ইনশাল্লাহ কখনো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ওয়াশিং মেশিনও কিনে নেব। আপনাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব, যারা আসলে আমার ভিডিওগুলোতে লাইক দিতে চান
চান না, প্লিজ আপুর একটি লাইক দিয়ে যাবেন। আর বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। এই যে কাপড় চোপড় ভিজিয়েছি সেখানে কিন্তু অনেকগুলোই সাবানের পানি পড়েছিল। তো এগুলো আসলে এইভাবে থাকলে যে কেউ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তাছাড়া ঘরটাও অনেক বেশি নোংরা হয়ে যেতে পারে। তো যার কারণে হচ্ছে আমি সাথে সাথে হচ্ছে এটাকে ক্লিন করে নিয়েছি। আপনারা অনেকে আমাকে বলেন, আপু কিভাবে আপনি ঘর বাড়িকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন? এই যে সহজ উপায়গুলো স্টেপ বাই স্টেপ কাজগুলো করে বলেই হচ্ছে আমার ঘর বাড়িটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনারা চাইলে এরকম টিপস ফলো করতে পারেন, একের পর এক কাজগুলো গুছিয়ে করতে পারেন, অযথা সময় নষ্ট না করে, বসে না থেকে, মোবাইল টিপাটিপি না করে আপনারা এভাবে হচ্ছে আপনাদের কাজগুলো হাতের করে নেবেন, ব্যাস হয়ে যাবে সুন্দর মতো আপনার ঘর নিট অ্যান্ড ক্লিন। আমি যেটা করে থাকি, আমি কিন্তু সব সময় আগে আমার ঘরের কাজগুলোকে প্রাধান্য দিয়ে থাকি। আমি কোথাও অযথা সময় নষ্ট করতে পছন্দ করি না, এটা আমার কেন জানি খুব খারাপ লাগে। আগে ঘরবাড়ির কাজগুলো গুছিয়ে তারপরে অন্যান্য কাজে আমি ফিরে যাই। তো যাই হোক, এখানে আপনারা অনেকে বলেছিলেন আমার বেড কভারটা মানে এটা অনেক বেশি সুন্দর। তো এটা সুন্দরের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বেড কভারের সাথে যে ফিলো কভারগুলো আছে ওগুলো কিন্তু অনেকটাই ছোট আর অনেকটাই টেনে হিচড়ে তারপরে হচ্ছে বালিশের মানে বালিশ ভরে নিতে হয়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝেছেন। আর আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বালিশের কভার ঢুকানোর পরে বালিশটা অনেক বেশি মোটা হয়ে গেছে। তো এটা আসলে এই কভারগুলো ঢুকালে এই অবস্থা হয়। তো আমার অন্যান্য বেড কভারের মানে কভার ফিলো কভারগুলো অনেকটাই বড়, সেক্ষেত্রে আমার কোনো ধরনের কষ্টও হয় না আর বালিশ এত বেশি হচ্ছে উঁচা নিচাও হয়ে যায় না। তো যাই হোক, এখন হচ্ছে আমি কোল বালিশের কভারটা ঢুকিয়ে নিচ্ছি। তো এই যে কোলবালিশ হিসেবে কিন্তু আমার এই কভারটা একটু বেশি বড় আর আমার এই কোলবালিশটা হচ্ছে ছোট। এটা হচ্ছে আরফানের ছোটোবেলার কোলবালিশ আর কি। তো আমার আপাতত কোনো বড় কোলবালিশ নেই, তো এটা দিয়ে হচ্ছে আমরা সবাই হচ্ছে ব্যবহার করে থাকি আর কি। তো এখন হচ্ছে আমি বেড কভারটা ফাইনালি হচ্ছে বিছিয়ে তারপর হচ্ছে পিলো কভারগুলো বিছিয়ে সুন্দর করে হচ্ছে মানে বেডটাকে গুছিয়ে নিয়ে এখন হচ্ছে ফেরারির লাইটগুলো জ্বালিয়ে দিব। এখন কিন্তু দিনের বেলা, রাত না, তারপরে হচ্ছে ওই যে পর্যাপ্ত আলোর কারণে রুমটাকে অনেক সময় অনেকটাই অন্ধকার লাগে, তবে আসলে প্রচুর আলো থাকে। যদিও মোবাইলে ভিডিও করার সময় এরকম মানে অন্ধকার বোঝা যায়, প্রচুর আলো থাকে। যাই হোক, এত বেশি আলোও ভালো লাগে না। তো এই যে আমার ফেরারি লাইটগুলোকে দিয়ে আমি সুন্দর করে হচ্ছে বেডরুমটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ফেরারি লাইটগুলো আসলে অন্ধকার আচ্ছন্ন জায়গায় জ্বালাতেই বেশি ভালো লাগে আর রাতের বেলা বিশেষ করে অনেক বেশি সুন্দর লাগে। সেই সাথে এখন হচ্ছে আমি আমার এই যে বেড কভারটা গুছিয়ে এখন হচ্ছে আমি আরাফের যে টেবিলটা আছে ফোল্ডিং টেবিল, ওটাকে হচ্ছে সুন্দর করে মুছে নেব। আর এভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে আমি আমার ঘরের সমস্ত কাজ, প্রতিটি কাজ গুছিয়ে রাখি। আমার এই চ্যানেলে আপনারা ঘর গোছানোর অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন, চাইলে আপনারা সেই সব ভিডিওগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারেন। তো আমি অনেক অনেক ভিডিও বানিয়েছি, যার কারণে আসলে নতুন কোনো এখন আর ভিডিও মেক করতেও ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে আমার আগের প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল ওগুলো হচ্ছে দেখে নিতে পারেন, দেখে আপনারা আইডিয়া নিতে পারেন কিভাবে আপনারা ঘরকে অনেক বেশি সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কি গুছিয়ে রাখবেন বা পরিপাটি রাখবেন। আমার অনেক অনেক ভিডিও আছে, চাইলে আপনারা ওগুলো দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।